আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে এই ডিসেম্বর ২০২৫ এর পরে আপনার এমআরপি পাসপোর্ট আর রিনিউ করতে পারবেন না বা নতুন করে করতে পারবেন না। তো আপনাদেরকে অবশ্যই ই-পাসপোর্টে ডাইভার্ট হইতে হবে। ই-পাসপোর্টে যেতে হবে। তো এই পাসপোর্ট করতে আপনার পুরাতন পাসপোর্ট, এমআরপি পাসপোর্টের ফটোকপি বা এমআরপি পাসপোর্ট অরিজিনাল কপি এবং সাথে এনআইডি অথবা জন্ম নিবন্ধন এগুলো প্রুফ নিয়ে তারপরে আপনার ই-পাসপোর্টে যেতে হবে। কারণ এই পাসপোর্টটা হচ্ছে যে ইলেকট্রনিক পাসপোর্ট আর এই পাসপোর্টটা বাংলাদেশের পাসপোর্টের ওয়েট বাড়ানোর জন্য যাতে কোনো ইনফরমেশন মিসিং না থাকে, কোনো ভুল না থাকে, সেই জন্য ডিজিটাল বাংলাদেশ ই পাসপোর্টে আমরা আসছি, ই পাসপোর্টে আমরা কনভার্ট হয়েছি, ডাইভার্ট হয়েছি। তো আপনারা ই পাসপোর্ট যারা করতে চান, মানে ই পাসপোর্টে যারা যাইতে চান এমআরপি থেকে, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। কোনো ভুল তথ্য থাকলে এখনই এটা আপনার জন্ম নিবন্ধন হোক বা ভোটার আইডি কার্ড হোক, যেটা আপনার আসল মানে অরিজিনাল যেটা, সেটাকে ঠিক করার জন্য এখনই উপযুক্ত সময়। ভোটার আইডি কার্ডের নাম সবকিছু হালনাগাদ করার জন্য, এগুলো পরিবর্তন করার জন্য এখন বাংলাদেশ সরকারও একটা সুযোগ দিয়ে রাখছে। ঠিক আছে? এই সময়টা করলে হয়তো তাড়াতাড়ি করতে পারবেন। পরবর্তীতে করলে হয়তো বা ঝামেলা পোহাইতে হইতে পারে। এটা গেল আরেকটা। আরেকটা হচ্ছে যে রিসেন্টলি যে কম্পাউন্ড জমা দিয়ে দেশে ফেরত যাওয়ার বিষয়টা অনেকে বলতেছেন যে আমার পাসপোর্ট নাই, কি করব? যাদের পাসপোর্ট নাই তারা অবশ্যই ট্রাভেল ডকুমেন্ট মানে ম্যানেজ করতে হবে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া থেকে। আপনার ট্রাভেল ডকুমেন্ট হলেই হবে, পাসপোর্টের দরকার নেই। তবে আপনার ট্রাভেল ডকুমেন্ট পেতে হলে আপনাকে অবশ্যই আপনার বাংলাদেশী নাগরিকের, আপনি যে বাংলাদেশের নাগরিক এটার প্রমাণ করতে হবে আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড এগুলোর মাধ্যমে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলি মাথায় রাখবেন। ঠিক আছে? ভালো থাকবেন। আরো কোনো ইনফরমেশন বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। শেয়ার করে দিবেন সবার সাথে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।